সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন। ব্রাজিলিয়ান গোলকিপার অ্যালিসন বেকার কি বলেছিল। আমি চেয়েছিলাম দলকে সেমিফাইনালে পৌঁছে দিতে, কিন্তু পারিনি। যখন 106 মিনিটে আমাদের কিংবদন্তি নেইমার গোল করেছিলেন, তখন আমাকে বলা হয়েছিল, এখন তুমি নিজের দিকে না, সব সময় বল এর দিকে চোখ রাখবে। নেইমার আমাকে বলেছিল, আমরা এখন থেকে ডিফেন্স খেলবো, যে প্রতিপক্ষ পেনাল্টি বক্সে বল নিয়ে ঢুকতে না পারে। সবই ঠিকঠাক যাচ্ছিল, কিন্তু 117 মিনিটে সেই গোলটা যেন ব্রাজিলিয়ানদের উপর কালো বৃষ্টি হয়ে পড়ে, যেটা খুব কষ্টকর বিষয়। কিন্তু ড্রেসিং টেবিল এ আমাদের হেড কোচ তিতে স্যার বলেন, তুমি ভেঙে পড়ো না, ঈশ্বর যা চাইবেন সেটাই হবে, তুমি শুধু বল লক্ষ্য করবে। আমি সেই লক্ষ্য নিয়েই মাঠে নেমেছি। ভাগ্যক্রমে আমাদের প্রথম গোলটাই যেন মিস হয়ে যায়। ব্যাড লাক। আমি চেষ্টা কম করিনি। আমি আমার জীবন দিয়ে দলকে জিতানোর চেষ্টা করেছি, কিন্তু প্রতিপক্ষ ক্রোয়েশিয়ার প্লেয়ার গুলো যেন দুইটা পোস্ট খুঁজে পেয়ে যায়। আমি বুঝে উঠতে পারিনি কোন পোস্টে ঝাঁপিয়ে পড়লে বলটা আমার কাছে সীমাবদ্ধ হবে। তাই সবার কাছে দুঃখ প্রকাশ করছি, মাফ করবেন সবাই। এই নিয়ে তিতে স্যার ম্যাচ শেষে বলেন, আমি আগেও বলেছিলাম ঈশ্বর যা চাইবেন সেটাই হবে, আর আমি মনে করি সেটাই হয়েছে। আমি সবার কাছে ক্ষমা প্রার্থী, কারণ একজন গোলকিপার জানে দুইটা পোস্ট কিভাবে নিজের মতো করে ধরে রাখতে হবে, কিন্তু আমি সেই দিন দল এর জন্য কিছুই করতে পারিনি। আমাকে সবাই ক্ষমা করবেন।